রাতের গভীর নীরবতায় তালাবদ্ধ একটি দরজা আর পেট্রোলের আগুনে পুড়ে নিভে গেল ৭ বছরের এক শিশুর জীবন। লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার ঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই পরিবারের আরও ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায়। অগ্নিকাণ্ডে নিহত শিশুটির নাম আয়েশা আক্তার। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ৭ বছর বয়সী মেয়ে। আগুনে দগ্ধ হয়েছেন বেলাল হোসেন ৫০ বছর এবং তার ২ মেয়ে বিথি আক্তার ১৭ বছর এবং স্মৃতি আক্তার ১৪ বছর। বেলাল হোসেন স্থানীয়ভাবে একজন পরিচিত সার ও কীটনাশক ব্যবসায়ী। ভয়াবহ অগ্নিকাণ্ডে তার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দগ্ধদের মধ্যে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পেট্রোলের কারণে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা পরিবারটি বের হতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে এবং দগ্ধ অবস্থায় ৩ জনকে হাসপাতালে পাঠায়। উদ্ধার হওয়া দগ্ধদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগুন কিভাবে এবং কারা লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাটিকে পরিকল্পিত ও নৃশংস হামলা হিসেবে উল্লেখ করেছেন। তাদের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি ও ক্ষতি সাধনের জন্য এই অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, ঘরে আগুন লাগানোর ঘটনা পরিকল্পিত ছিল কিনা তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে। এলাকা জুড়ে শোকের ছায়ার পাশাপাশি ন্যায় বিচারের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।